একজন মহিলা একটা খুন, আর তার একটাই দাবি সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, তাই আমি শুধু আত্মরক্ষা করেছি। সিনেমার পর্দায় নয়, বাস্তবের মতোই টান টান একটি ঘটনা, যেখানে প্রতিটা শব্দের পেছনে লুকিয়ে আছে একটা ছুরি। কিন্তু যতবারই সে কথাটা বলছিল, তার চোখে মুখে কোথাও একটা অস্বস্তি, কোথাও যেন একটা গোপন চাপা সত্য। একজন পুলিশ অফিসার বিক্রম, তাকে দায়িত্ব দেওয়া হয় এই খুনের তদন্তের। অভিযোগ অনুযায়ী একজন প্রভাবশালী ব্যক্তি সামিরার ওপর হামলা করেছিল, আর সে আত্মরক্ষায় গুলি চালায়। শুনতে যতটা সোজা মনে হোক, তদন্ত আসে একের পর এক চমক। প্রথমে উঠে আসে একটি সত্য, সামিরার সাথে নাকি সেই ইন্সপেক্টরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদি তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকেই, তাহলে কেন তাকে সে হত্যা করলো? এবং সেই হোটেলে সেই খুনের ব্যাপারটাই কি? একটি খুনকে ঢাকা দিতে গিয়ে অন্য আরও একটি খুন উঠে আসে। এটা কি শুধুই আত্মরক্ষা ছিল, নাকি একটা ঠান্ডা মাথায় সাজানো পরিকল্পিত কোনো একটি খুন? বিক্রম যত এগোয় ততই জড়িয়ে পড়ে এক জটিল খেলায়। সে বুঝতে পারে এই খুনের কাহিনী একদমই সোজা নয়। এখানে প্রত্যেকে কিছু না কিছু লুকিয়ে রাখছে। সামান্থা, তার উকিল, এমনকি বিক্রম নিজেও একটা বড় গোপন সত্য লুকিয়ে রেখেছে। শেষে যখন সত্যি সামনে আসে, তুমি, আমি কেউই বুঝে উঠতে পারবো না কে আসল খুনি, কে ভিকটিম, আর কে পুরো সময়টা আমাদের বোকা বানাচ্ছিল। এই গল্পের প্রতিটা শব্দ, প্রতিটা চোখের ভাষা একটা ছুরি হয়ে গেঁথে যায় মগজে। তুমি যাকে বিশ্বাস করবে সে কি সত্যিই নির্দোষ, এমনটাই মনে হবে আজকের গল্পে। আর এত কিছু জটিল একটি বিষয় বিক্রম কি পারবে উন্মোচিত করতে, সেটি দেখতে অবশ্যই রিলেটেড ভিডিওতে ক্লিক করে এই ঘটনাটি দেখেই ফেলুন। একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। দেখো, জানো এবং শিউরে ওঠো।